থাকে, অনেক রস থাকে না, মাটি কাদা মাটি, সেই সমস্ত মাটিতে আপনি 2 কেজি ইটের গুঁড়া দিবেন। ইটের গুঁড়া, হ্যাঁ 2 কেজি, মানে একটা গর্তের কথা বলছেন? একটা গর্তে, হ্যাঁ 2 কেজি দিবেন। দেওয়ার পরে মাটির সঙ্গে মিক্স করে দিবেন। আচ্ছা, মিক্স হয়ে গেল। এরপরে দিবেন হচ্ছে 2 কেজি বালু। আচ্ছা, 2 কেজি বালু দিয়ে মাটির সঙ্গে মিক্স করে নিলেন। প্রথমে আমরা দিলাম হচ্ছে ইটের গুঁড়া, তারপরে দিলাম 2 কেজি বালু। আচ্ছা, এরপরে দিব হচ্ছে জৈব সার, যেটা গোবর সার। এটা মিনিমাম ভাই 1 বছরের পুরাতন হতে হবে, 1 বছরের, নইলে গাছ কিন্তু মারা যাবে। জি, পচন লাগতে পারে। হ্যাঁ। আচ্ছা, তো আমাদের গোবর সারের পরিমাণটা কতটুকু থাকবে? মিনিমাম 5 কেজি। মিনিমাম 5 কেজি। আচ্ছা, এবার আরেকটি বিষয়, যদি মাটি এমনিতেই উঁচা এবং শুকনা থাকে তাহলে বালু ইটের গুঁড়া দেওয়ার প্রয়োজন নাই, কিন্তু জৈব সার 5 কেজি দিতেই হবে। আচ্ছা, এভাবে এই মাটি মিক্সড হয়ে গেল। হ্যাঁ, এবার চারা রোপণ। আচ্ছা, এখন কথা হচ্ছে আপনি যে এইভাবে করে মাটিটাকে তৈরি করে নিলেন, আমরা বিভিন্ন সময় দেশের বিভিন্ন প্রান্তে ঘুরছি এবং বাণিজ্যিক বাগানে যখন ঘুরেছি এর আগেও যতগুলা, তারা ম্যাক্সিমামই বলে যে আসলে মাটি নাকি এভাবে প্রয়োজন পড়ে না এভাবে তৈরি করে নেওয়া। সেক্ষেত্রে এই প্রশ্নের উত্তরে আপনি কি বলবেন? আমি বলছি, যাদের নিচু জমি, যেখানে লেকটা থাকে এবং আঠালি মাটি যেটাকে বলে, বৃষ্টি হলে কাদা হয়ে যায়, সেই সমস্ত জমিতে ইটের গুঁড়া এবং বালি যদি দেওয়া যায় তো পানিটা শোষণ করে নেবে। আর আঙ্গুর গাছ এটাই চাই, শোষণ জায়গা। ইনি কিন্তু বর্ষায় মারা যায়, পানি বাদলে মারা যায়। যত শুষ্ক জায়গা হবে আঙ্গুর তত এরকম টসটসে থাকবে ইনশাআল্লাহ। আচ্ছা, এটা যাতে বর্ষায় থাকতো, মানে ভেজা জায়গায়, তাহলে আঙ্গুর ফেটে নষ্ট হয়ে যেত। আচ্ছা, তাহলে আমরা একটু দেখি চারা রোপণের সিস্টেমটা কিরকম। সাধারণত আপনি এই কতটুকু চারা হাইট রোপণ করাটা? আমার চারা প্রায় 1.5 থেকে 2 ফিট হাইট আছে ভাই এখন বর্তমান। 1.5 থেকে 2 ফিট চারা আলহামদুলিল্লাহ আছে। এইভাবে চারা হাতে পাওয়ার পরে অনেকেই টান দেওয়ার সময় গোলটা ভেঙে ফেলে, চারা মারা যেতে পারে। তাই আমি মানুষকে শিখাই যে এইভাবে, দর্শকদের শিখাই যে এইভাবে করে, কেটে নেই, বিলেট দিয়ে কাটার পরে এমনিতেই বের হয়ে যাচ্ছে। শিকড়গুলো দেখেন দর্শক, মানে চারার কোয়ালিটি দেখেন, চারাতে যে কি পরিমাণ শিকড়। এগুলো শুধু মাটির সঙ্গে সেক্ষেত্রে এই যে বাঁচবে, এটার গ্যারান্টি মোটামুটি শতভাগ বলা যায়, ইনশাআল্লাহ 99%। তো এগুলো যদি সঠিকভাবে লাগান। আমি আরেকটি দর্শককে বলে একটি কথা, যে আপনারা এই পাতাগুলো দেখছেন করলার মতো খাস কাটা, এরকম খাস কাটা ছাড়া আপনারা কেউ চারা লাগাবেন না। যদি গোল পাতা হয় সেটার আঙ্গুর টক হবে। এটা একটি চারা চিনার একটি সঠিক উপায়, যে খাস কাটা, করলার মতো খাস কাটা চারা ছাড়া আপনারা কেউ চারা ক্রয়ও করবেন না, লাগাবেন না, তাহলে আপনারা প্রতারিত হবেন না। আচ্ছা, এইভাবে দারুণ ব্যাপার। হ্যাঁ, এবার শুধু মাটির যে চাপটা, ওই চাপটা যতটুকু জায়গা অতটুকু জায়গা করবেন। এমনকি 1 ইঞ্চি যদি উপরে বের করে রাখেন তো চারার জন্য ভালো, কারণ শিকড় তলে, যত তলে পুঁত পড়ে যাবে এই গাছটি দম খেয়ে যাবে। আচ্ছা, সে কারণেই খেয়াল রাখবেন যে মাটির চেয়ে আপনার 1 ইঞ্চি উপরেই যাতে গোলটা থাকে। দিয়ে বলে আমি বিসমিল্লাহ বলে লাগাচ্ছি, দেখেন বিসমিল্লাহ বলে লাগালাম, দিয়ে চতুর্দিকে ঝোড়া মাটি দিবেন, যাতে যেরকম ঢেল ঢোল না পড়ে। হ্যাঁ, এরকম ঝুরঝুরে মাটি দিবেন। দিয়ে আপনি গোড়াটা টান টান রাখবেন, যাতে বৃষ্টির পানি আসলেও যাতে গোড়া থেকে নেমে যায়। আচ্ছা, এই যে এইভাবে, মানে গোড়া বেঁধে দেওয়ার মতো। হ্যাঁ, যে সেম কবর দেয় মানুষ না, কবরের মতো এইভাবে টান করে দিবেন, বৃষ্টির পানি আসলে যাতে নেমে যায়। আচ্ছা, এইভাবে করে, এইটা হলো আপনার আঙ্গুরের চারা রোপণের সঠিক নিয়ম। এই নিয়মে যদি আপনি লাগাতে পারেন, ইনশাআল্লাহ আমি আশাবাদী আপনাদের গাছেও এইরকম কোয়ালিটির আঙ্গুর ধরবে ইনশাআল্লাহ।